কিন্তু মায়েরা আমরা কলির মানুষ হয়ে আমরা বুঝতে পারি না ভগবানকে কেমন করে ভালোবাসতে হয়, ভগবানকে কি দিয়ে ভালোবাসবো। আমরা ভালোবাসতে জানলাম না, আর ভগবানের কাছে শুধু আঁচল পেতে চাইলে হবে ঠাকুর আমার এটা দাও, ঠাকুর আমার ওটা দাও। এগো মায়েরা ভালোবাসতে জেনেছি আমরা? কেউ এখানে বলতে পারবে না ভগবানকে ভালোবাসতে পেরেছো। এই যে আজকে তিথিটা না অক্ষয় তৃতীয়া, এই আজকে থেকে বাবা আমাদের চন্দ্রম যাত্রা, মানে আমার ভগবান সেই যে রেমুনার গোপীনাথ। জানেন আপনারা? অবশ্যই জানেন যারা পুরী ধাম গেছেন। কতজন গেছেন না একবার হাত তুলে দেখান তো, জগন্নাথ ধাম পুরী ধাম। বাহ। আর এবার দেখান কতজন ভক্ত রেমুনায় গেছেন, এবার একবার হাতটা তুলে। হরি বল। দেবু ভাই তো যাবে, অনেক ভক্তদের নিয়ে যায়, যাওয়ারই কথা। কিন্তু মা দেখেন এতজন ভক্ত এখানে বসে আছে, হরি বল। যখন বললাম পুরী ধামে কতজন গেছেন সবাই হাত তুললেন, কিন্তু ওই রাস্তায় পুরী যাচ্ছে রেমুনার গোপীনাথ, তখন আবার হাত উঠছে না। কেন উঠছে না? এই কলির মানুষ বাবা আসল আসল জায়গাগুলো এখনো দর্শন করে না। কারণ সমুদ্রে যেতে হবে আর ঢেউ যেতে হবে, এটাই শুধু আমাদের চিন্তা ভাবনা, আর অন্য কোনো চিন্তা নেই। মানে টুরিস্ট বাসে যদি 4টে দিন যায়, 4টে দিন আমার ঢেউ খেতে হবে। কোথাও অন্য জায়গায় টাইম দাও বা না দাও, কিন্তু পুরী ধামে আমাকে টাইম দিতে হবে, তাই না? এটা আমরা জড় জগতের মানুষের কথা। কিন্তু মনে রাখতে হবে মা, যারা যারা পুরী ধামে যাবেন পরবর্তীতে, কোথাও যান বা না যান, দুটো জায়গা অবশ্যই যাবেন। এক হচ্ছে রেমুনার গোপীনাথ, আর আরেকটা হচ্ছে নীলমাধব। এই দুটো, মানে পুরী ধাম থেকে 100 বা 90 কিলোমিটার হবে, অনেকটা দূর নীলমাধব। হ্যাঁ, অবশ্যই করে দর্শন করবেন। এর পরবর্তীতে যারা যাবে, অনেক ভক্ত বহুবার করে যান তো, কিন্তু নীলমাধব বহু ভক্ত দেখে না, রেমুনার গোপীনাথ দেখে না। আর এই যে আজকের দিনে দিনটা কেন বাবা তুলে ধরলাম, এই যে রেমুনার গোপীনাথ, বৃন্দাবনে মাধবেন্দ্রপুরী, এই মাধবেন্দ্রপুরী বাবা মাটির তলা থেকে পেয়েছিল আমার গোপীনাথ, আর মাটি থেকে মাটির তলাতে বহু বছর পড়েছিল। আর মাটির তলায় বহু বছর পড়েছিল বলে এই বৈশাখ মাসে যখন মাটি থেকে তুললো না, শরীরে জ্বালা, শরীরে যন্ত্রণা, মানে বহু বছর সেবা পূজা পাইনি, বহু বছর ভগবানের স্নান হয়নি, শরীরে এত জ্বালা, দৈববাণী করে ওই মাধবেন্দ্রপুরীকে বলেছিল, মাধব আমার শরীরে যে বলো জ্বালা হচ্ছে, এত গরম, আমরা তো মা এসি ঘরে ঘুমাচ্ছি, পাখা ছাড়া চলতে পারছি না। আর অনেক অনেক ভক্তের বাড়িতে গিয়ে দেখবে বাবা, সে একেবারে 3 তলা, সে চিলেকোঠার উপরে ঠাকুর, অ্যালবেস্টার দেওয়া আছে, ভগবানের গায়ে হাত দিয়ে দেখবে বাবা আগুনে যেন আগুন হয়ে আছে ভগবানের গা। দেখবে কেন? সে তো কথা বলতে পারে না, সে তো বলবে না বাবা বাজারে যাচ্ছে আমার জন্য একটা ক্যাডবেরি এনে দিও, সে তো কোনোদিন বায়না করবে না, সে তো চাইতে জানে না, সে দিতে শিখেছে কিন্তু চাইতে শেখে। তার রেমুনার গোপীনাথ বৃন্দাবনে মাধবেন্দ্রপুরীকে বাবা স্বপ্ন দিয়েছিল, আমার শরীরে বড় জ্বালা করছে, আমার গায়ে একটু মলয়ের চন্দন ঘষে। তাই মলয় চন্দন পাবে কোথায় প্রভু? আমি তো জানি না মলয় চন্দন আছে কোথায়। বলে শোন, মলয় চন্দন যদি পেতে হয় যেতে হবে সেই রেমুনা। আর রেমুনায় গিয়ে যদি ওখানে পেয়ে যাস, ভগবান তো অন্তর্যামী, সবই জানে বাবা। ঘুরতে 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 সেই বৃন্দাবন থেকে পায়ে হেঁটে, কিন্তু এই মাধবেন্দ্রপুরী এমন একজন ভক্ত, জীবনে কারোর দ্বারে গিয়ে বাবা হাত পেতে কিছু চাইনি। মানে খিদেতে যদি মাধবেন্দ্রপুরী মরেও যায়, তথাপি একটা দিনের জন্য কারোর কাছে হাত পেতে বলবে না আমার খিদে পেয়েছে কিছু খেতে দাও। এইরকম বৈষ্ণব ছিলেন মাধবেন্দ্রপুরী। তো সেই বৃন্দাবন থেকে আমার গিরি গোবর্ধনের গায়েতে চন্দন লাগাবে বলে মলয় চন্দন, মানে মলয় চন্দন পাচ্ছে না, খুঁজতে খুঁজতে রেমুনায় এসে গেছে। একটা বটবৃক্ষের তলায় বসে আছে মাধবেন্দ্রপুরী। আজকের দিনে আমাদের বিশেষ করে কথাটা শুনতে হবে মা। তা যখনই গাছতলায় বসে আছে না, ভক্তরা দল বেঁধে সন্ধ্যাবেলায় যাচ্ছে। তা মাধবেন্দ্রপুরী বলেন, ও ভাই তোমরা সব কোথায় যাচ্ছ গো এত দল বেঁধে? বলে সে কি তুমি জানো না বাবাজি, আমাদের এখানে গোপীনাথের মন্দির আছে, আর এই গোপীনাথের মন্দিরে
অমৃত কেলি প্রসাদে দেওয়া হয়। অমৃত কেলি প্রসাদটার নাম অমৃত কেলি। এটা কেমন জানো? যেটাকে আমরা ক্ষীর বলছি। আপনারা ক্ষীর বানিয়ে খাবেন, তার স্বাদ। আর যদি কোনোদিন রেমুনায় যান, একটা রেমুনার ওই ক্ষীরের ভাণ্ড কিনে খেয়ে দেখবেন, আপনাদের চরণ দর্শন করে সৌভাগ্য হয়েছে। যারা গেছেন দেখেছেন, ওই ক্ষীর যদি একবার সেবা করেন, সে আপনি ঘরে যদি বানান, ওই রকম ক্ষীর বানাতে পারবেন না। কেন? ওইটা শুধুমাত্র অমৃত কিন্তু আমার গোপীনাথ প্রসাদ পায়। তা ভক্তরা সবাই বলছে, ও বাবাজি যাবে নাকি আমাদের সঙ্গে? বলে না ভাই তোমরা যাও, আমি যাব না। কারণ ভগবান তো চাই না কোনোদিন, মাধবেন্দ্র পুরী চাই না কারোর কাছে। তা সবাই যখন যাচ্ছে, গোপীনাথের সন্ধ্যা আরতি হবে, অমৃত করে ভোগ লাগা হবে প্রতিদিন 12টা করে মালসা। প্রতিদিন ওই অমৃত কেলি ক্ষীর 12টা মালসা দেওয়া হয়। বাবাজি প্রতিদিন নিত্য 12টা মালসা। আর এখন আর বাবা মালসা নেই, সে ছোট ছোট খুরি হয়ে গেছে। যখন কারার কথাটা বলছি তখন মালসা ছিল, মালসাতে করে 12টা মালসায় অমৃত কেলি দেওয়া হতো। এবার মাধবেন্দ্রপুরী গাছতলায় বসে আছে, সবাই চলে যাচ্ছে। মাধবেন্দ্রপুরী মনে মনে ভাবছে, গোপীনাথ নিজের জন্য নয়, মনে মনে ভাবছে যে অমৃতে কলি কি করে বানাতে হয়। যদি আমি একবার জানতে পারতাম না, তাহলে আমার বৃন্দাবনে গিরি গোবর্ধন জিওকে একটু সেবা করাতাম। মানে নিজে যে খাবে এইটা একবারও ভাবছে না যে আমি যদি জানতাম কি করে বানাতে হয়, তাহলে আমি একটু বানিয়ে খেতে পারতাম। এটা নয়। অনেক অনেক ভক্তরা আছে বাবা, এই আপনাদের মধ্যেই আছে, আপনারা বুঝতে পারছেন না, জানতে পারছেন না। যা যা কিছু বাজারে প্রথম ওঠে, যে কোনো সবজি বলো ফল বলো, মনে মনে একটাই ভাবনা আগে আসে, আগে আমার ভগবানকে সেবা দিই, ভগবানকে সেবা দিয়ে তারপরে প্রসাদ পাই। তা মাধবেন্দ্রপুরীর মনে ইচ্ছা, যদি জানতাম কি করে বানাতে হয়, তাহলে আমি নিজের হাতে বানিয়ে আমি আমার গিরি গোবর্ধন জিউকে দিতাম। অন্তরে আমি ভগবান অন্তরে জানতে পেরে, ওই ভক্ত যদি চায় মনোবাক্যে ভগবানের কাছে কিছু জানায়, আমার ভগবান পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, ও যে ভক্তের মনোবাসনা, ভক্তের মনোবাসনা পূরণ ভগবান তো জানে, ভক্ত যদি খিদেতে মরেও যায়, ভক্ত আমার কাছে কোনোদিন কিছু চাই না। তাহলে ভক্ত যদি না চায়, আমি ভগবান হয়ে আমি ভক্তের জন্য একটা বার চুরি করে রেখে দিই। পূজারী প্রতিদিন 12টা মালসা বিতরণ করে বাবা, যেমন ভোগ লাগাই বিতরণও করে 12টা মালসা। আর যে পূজারী বিলি করে বাবা, সব সময় খেয়াল কি গুনে গুনে বিতরণ করবে? 11টা মালসা বিতরণ করে দিয়ে চলে গেছে। পূজারীর আর খেয়াল নেই, হিসাবও করেনি যে আজকের 12টা মালসা বিতরণ হয়নি। আর ভগবান কি করেছে জানো? তার নিজের চরণের তলার পিছনের দিকে একটা ভাঁড় ক্ষীর চুরি করে রেখে দিয়েছে। ওই রাতের অন্ধকারে ভগবানকে শয়নে দিয়ে পূজারী যেই না ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েছে, আমারে ভগবান দৈববাণী করে বলে, পূজারী পূজারী তুমি কটা মালসা ভোগ দিয়েছো আজকে? বলে কেন প্রভু, আমি যেমন 12টা দিয়ে বুঝি 12টা দিয়ে আজও 12টা দিয়েছি। বলে হিসেব করে দিয়েছো তো? বলে হ্যাঁ প্রভু, আমি হিসেব করে 12টা মালসা দিয়েছি। কই একবার দিয়ে দেখো তো, 12টা মালসা যখন দিয়েছো, তাহলে ভক্তদের বিতরণ করেছো কটা মালসা? বলে কেন প্রভু 12টা মালসা। ভগবান বলে না পূজারী,
12টা মালসা তুমি বিতরণ করনি, 12টা মালসা নিবেদন করেছ আর ভক্তদের বিতরণ করেছো 11টা মালসা। প্রভু তাহলে আর একটা মালসা কো? বলে যাও যাও পূজারি, ওই মন্দিরের দরজা খুলে দেখবে আমি গোপীনাথ দাদাই আছি। আমার চরণের পিছনের দিকে একটা ভাঁড় চুরি করে রেখে দিয়েছি। প্রভু তুমি চুরি করেছো কেন? তুমি চুরি করেছো কেন? তুমি তো এক ভাঁড় ক্ষীর খাবে, চাইতে পারতে, আমি তোমাকে একটা ভাঁড় দিয়ে আসতাম। ওরে ভক্ত রে, এই জগতে সংসার আছে, কোনদিন আমি আমার জন্য কিছু চুরি করি না, আমার ভক্তের লাগে চুরি। যেই না বলেছে ভক্তের জন্য চুরি করি, প্রভু কে সেই ভক্ত? কত বড় ভক্ত যার জন্য আমাদের বিগ্রহ ক্ষীর চুরি করে রেখেছে। বলে যাও পূজারি, এই রাতের অন্ধকারে গিয়ে দেখে এসো, ওই অনতি দূরে একটা গাছের তলায় আমার ভক্ত মাধবেন্দ্র পুরী বসে আছে। যাও, সে কোনদিন খিদেতে যদি মরেও যায় কারোর কাছে কিচ্ছু চাই না, আর আমি তো জানি আমার ভক্তের খিদে পেয়েছে, তাই তো আজকের এই ভাঁড়টা চুরি করেছি। যাও পূজারি, আমার ভক্তকে এই ভাঁড়ের প্রসাদীটা একটু পাইয়ে দিয়ে এসো। পূজারি যখনই স্বপ্নটা পেয়েছে না, পাগলের মতো বাবা ওই রাতের অন্ধকারে মন্দিরে প্রবেশ করে ওই এক ভাঁড় ক্ষীর ভগবান নিজের ধুতির তলায় আড়ালে রেখে দিয়েছে, যাতে কারোর চোখে না পড়ে। সেই ভাতটা তুলে নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে। কোথায় আছো মাধবেন্দ্র পুরী? যার লাগি গোপীনাথ ক্ষীর কইল চুরি। পাগলের মতো ছুটতে ছুটতে বাবা দেখে না গাছতলায় এক বাবাজি বসে আছে, জপের মালায় জপ করছে। পূজারি গিয়ে ভাতটা হাতে করে নিয়ে বলছে, বাবাজি এই নাও প্রসাদ। মাধবেন্দ্র পুরী তো অবাক হয়ে গেল। আমি যে মনে মনে ভাবছিলাম যে কি করে অমৃত কেলি বানাতে হয়, যদি একটু স্বাদ বুঝতাম তাহলে আমি মনে হয় বানিয়ে দিতাম। আচ্ছা পূজারি, তুমি জানলে কি করে আমার মনের কথা? বলে না গো না, আমি তোমার মনের কথা জানি না, তোমার মনের কথা সেই জেনেছে যে জন মন্দিরে বাঁকা করে বাঁকা হাতে কালো শশী দাঁড়াই আছে। জানো তুমি নাকি কারোর কাছে কিছু চেয়ে খাও না, ওই জন্য তো আমাদের গোপীনাথ একটা ভাঁড় চুরি করে নিয়েছে। বলি ধরো ধরো মাধব প্রসাদ বলে তোমার লাগি তোমার লাগি চুরি কইল। বলে ধরো ধরো এই প্রসাদ ধরো। ওই মাধবেন্দ্র পুরী আজ নয়ন জলে বক্ষ যুগল ভাষায় কাঁদে আর বলে গোপীনাথ, আমি আমার বৃন্দাবনে গিরি গোবর্ধন জীবকে ভালোবেসেছিলাম, আমি কোনোদিনে তোমায় চোখে দেখি না, আর তুমি আমার কষ্টের কথা ভেবে তুমি আমার জন্য ক্ষীর চুরি করেছো। দাও দাও বাবা প্রসাদে দাও, এই যে প্রসাদে প্রসাদ এই যে প্রসাদ প্রসাদ মহাপ্রসাদ বলে দাও দাও
আস্তে। এইবার কি করেছে বাবা, আমার মাধবেন্দ্রপুরী ওই বসে বসে ক্ষীরটা সেবা করলো। শুধু ক্ষীর নয়, ভগবান ভান্ডারটা চুরি করেছে বলি না, সেটাও ফেলেনি। কারণ আমার ভগবান আমার জন্য চুরি করেছে। কোথায় ফেলবো আমি এই ভাতটা? মাধবেন্দ্রপুরী মনে মনে ভাবছে এখনো তো মলয় চন্দন পাইনি, তার থেকে একটা কাজ করি, এই ভাতটা আমি আমার আঁচলে বেঁধে রাখি। যতদূর রাস্তায় যাব এই ভান্ডারটা, ওই পাত্রটা ভেঙে ভেঙে আমি একটু করে প্রসাদী স্বরূপে পাবো। কোথাও ফেলেনি, ভগবান চুরি করেছে বলে, ভগবানের উচ্ছিষ্ট, ভগবান ওতে পরশ করেছে বলে মাধবেন্দ্র কোথাও ফেলেনি পাত্রটা। আজকে সেই মাধবেন্দ্রপুরী যখন বসে বসে কাঁদছে না, বয়স হয়েছিল তো, আর কোথায় ঘুরে ঘুরে জঙ্গলে মলয় চন্দন পাবে। গোপীনাথ কেঁদে বলল, মাধবেরে মলয় চন্দন নিয়ে তোকে আর বৃন্দাবনে যেতে হবে না। ওই বৃন্দাবনের যেই গিরি গোবর্ধনে যেও, সেই তো আমি গোপীনাথ। ওগো দুজনে দুজনেই ভেদ নয় গো। ওই বৃন্দাবন, ওই বৃন্দাবন, এই রে মুনা বলে দুজনে নানা ভেদ নাই গো। কারণ মায়েরা ভক্ত যদি কষ্ট পায়, ভগবানে আরো দ্বিগুণ কষ্ট পায়। বলল মাধব, আর বৃন্দাবনে গিয়ে গিরি গোবর্ধনের গায়ে চন্দন লাগাতে হবে না, এই রেমুনাতে বসে তুমি গোপীনাথের রঙে চন্দন লাগাও। আমার ভক্তের ভাই হরি বল, হরি বল। বড় কষ্ট হবে, তাই রে মনাতে বসে চন্দন লাগা। ভগবানে মাধবের কাছে এসে বলে, মাধবের আয় আয় আমার হৃদয়ে হরি আয় আয় আমার হৃদয়ে ওরে বহুদিন আমার বহুদিন অঙ্গের জালো বলে আই আই হৃদয় ওগো জোড়ালো জোড়ালো আমার বহুদিন আমার বহুদিন এই অঙ্গের জল জুড়াইল জুড়াইল আজ যোজনায় কাঁদে ওই ভক্ত কাঁদে এটাই গৌরে হরি বল খুলে। দুজন কাঁদে আজ পিতা কাঁদিয়া দেখো পুত্র কাঁদে আজ দুজনা কাঁদে। বলে কাঁদবে নব
সেই মাধবকে আরে যেতে হলো না বৃন্দাবনে, ওই রেমুনায় মলয় চন্দন জঙ্গল থেকে এনে এই আজকের তিথিতে বাবা ওই মাধবেন্দ্রপুরী ভালো করে চন্দন ঘষে দিয়ে আমারে গোপীনাথের শ্রীঅঙ্গে লেপন করেছে। ভগবান বলছি এটা আমার কারণ নয়, কারণটা কি? ভক্ত ওই গোপীনাথের কাছে যাবে আর গোপীনাথ ভক্তকে হৃদয়ে ধরবে, তাই তো বলছে জুড়ালো জুড়ালো বলে জুড়ালো, বলি আমার অঙ্গের জ্বালা জুড়ালো, জুড়ালো, এই ভক্ত পরশ পাবো বলি। জুড়ালো, জুড়ালো, জুড়ালো। তাহলে ভাইরা আজকে থেকে আমরা সেই 21টা দিন শুধু আমরা নয়, মাধবেন্দ্রপুরী ওই গোপীনাথের সর্ব অঙ্গে চন্দন একটু করে বেটে বেটে সারা গায়ে দেয়। কেন? চন্দন খুব ঠান্ডা। হ্যাঁ, এই বৈশাখ মাসে এত তাপ, যেমন আমরা এই তুলসী গাছে এই মাসেই তো ঝাড়া বাঁধি। কেন? এত গরম, এত তাপ থাকে বাবা, তুলসী গাছ তো মরে যাবে, বাঁচবে না এত গরমে, আর যার জন্য আমাদের ঝাড়া বাঁধতে হয়। ঠিক এই রকম 21টা দিন ওই মলয় চন্দন মানে শ্বেত চন্দন আমার ভগবানের অঙ্গে লাগাতে হয়। তো যারা যারা বসেছেন, যারা যারা শুনলেন, আজকে থেকে বাবা কালকে, আজকে যারা দেননি দেননি কালকে তো আছে, কালকে থেকে এখনো বাবা 21টা দিন একইভাবে যারা ছোট্ট গোপাল সেবা করো, যারা আমাদের গোপীনাথকে সেবা করো, যারা রাধা মাধব সেবা করো, একটু করে অন্তত চন্দন আমার ভগবানের গায়ে লেপন করো। কেন? ভগবান বলছে ওরে কলির জি, এই জগতের সংসার মাঝে ভক্ত যদি অন্যান্য চিন্তা বাদ দিয়ে শুধুমাত্র সর্বক্ষেত্রে আমার চিন্তায় মগ্ন থাকে, আমি জনম জনম আর হয়ে আমার চিন্তা সদাই করে, আমি জন্ম জন্ম কাঁদে হয়ে যায়। তা ভগবান হেসে বলছে নারদ কিছু বুঝলে? বলে ঠাকুর তোমার মাথা ঠিক আছে তো? আমি তোমার কাছে জানতে চাইলাম তোমাকে অন্তর্যামী কেন বলে, আর তুমি বললে নারদ রূপ দাও, তুমি ওর ভিতরে কি আছো গুড়িয়ে আনো, আবার এখানে আনতে বলছে ভেঙে দাও, আমি কিছু বুঝতে পারছি না। নারদ পাথরটা ছিল কোথায়? তাহলে কেন ঠাকুর জলের তলায়, আর জল থেকে যখন নিয়ে এলে এখানে যখন ভাঙলে তুমি কি জানতে এই পাথরের ভিতরে এই ছোট ছোট পিঁপড়ে বাসা বেঁধে আছে? বলে না, আমি কি করে জানবো? বলে না রো, ওই জলের তলায় পাথরে ছিল, পাথরের ভিতরে পিঁপড়ে বাসা বেঁধে ছিল, ওদের আহারের ব্যবস্থা জগতে কেউ করে না, ওদের আহারের ব্যবস্থা আমাকে নিত্য করে দিতে হয়। আর এই জগৎ সংসারে প্রত্যেকের অন্তরের কথাই আমি বুঝি, আমি জানি না গো। এইবার বুঝলে তো? সবার অন্তরের কথা আমি জানি বলে আমি হলাম জগতে অন্তর্যামী। ও এইবার বুঝাচ্ছি প্রভু। তা ভগবান অন্তর্যামী সখী দ্রৌপদীর কাছে এসেছে। সখী পরে তোমার কথা শুনবো, আগে আমার খেতে দাও, বড্ড পেটটা জ্বলছে। শেষে বিরক্ত হয়ে দ্রৌপদী বলছে সখা আমার কথা শুনবে তো? আমার কথা না শুনে তুমি বলেই যাচ্ছ শুধু। আচ্ছা ঠিক আছে আমি এবার শুনবো, বলো কি হয়েছে। সখা হে, তুমি যে আমার ঘরে আজ সেবার কথা বলছো, কিন্তু সূর্যদেব যে অক্ষয় পাত্র দিয়েছিল আজকে আমি প্রসাদে পেয়ে নিয়েছি, কিছু তো নেই, আমি তোমাকে কি দেব? আর তুমি জানো আজকের আমার ঘরে দুর্বাসা 1000 শিষ্য এসেছে, তাদেরকে প্রসাদ দিতে হবে, কিচ্ছু নেই ঘরে, আমি দেব কি করে? ভগবান বাবা দুর্বাসার কথাটা শুনছে না। ভগবান বলছে দ্রৌপদী আজকের কিসে করে প্রসাদ পেয়েছো?
বলে সখা কলা পাতা জুটেছিল আজকে। আচ্ছা তোমার ওই এঁঠো পাতাটা কোথায় ফেলেছো? বলে কি হবে সখা? বলে বলো না, তারপরে বলছি। এইবারে যেই না দ্রৌপদী দেখিয়ে দিল কলা পাতা ফেলে দিয়েছে, যেমন নর্দমায় আমরা ফেলে দিই, ভগবান ইঙ্গিত করে বললেন সখী গো, ওই কলা পাতা থেকে ভালো করে গিয়ে দেখো ওই পাতাতে কি কিছু প্রসাদ লেগে নেই। দ্রৌপদী অবাক হয়ে গেল, সখা তুমি এটা কি বলছো? আমি পাতা নর্দমায় ফেলে দিয়েছি আর তুমি ওখান থেকে কুড়িয়ে পাবে? বলে সখী গো, তুমি বোধহয় জানো না, ও যে হলো ভক্তের বড় ভালোবাসি, বলি ও যে হলো মহাপ্রসাদ। সখী আমি এ যুগে না, প্রতি যুগে যুগে ভক্তের মহাপ্রসাদে বড় ভালোবাসি। শুধু এ যুগে নিবেদন করবে সেটা হয় প্রসাদ, আর ওটা যখন ভক্ত উচ্ছিষ্ট করে দেয় সেটা হয় মহা মহা মহাপ্রসাদ। এই জগৎ সংসারের মাঝে ভগবান বললেন আমারে ভালোবাসতে হবে না। এই জগতে যদি কোনো একজন ভক্ত সৌভাগ্যক্রমে একজন শুদ্ধ ভক্ত পেয়ে যায়, যদি কোনোদিন সেই ভক্তের উচ্ছিষ্ট প্রসাদে পেয়ে যায়, তারে নরজন ধন্য হইবে। তাই গৌরব ভক্ত প্রসাদ পেয়ে যায় গো, আর নরজন ধন্য হবে। আস্তে কারেন্ট শর্ট মারছে, একটু করে আর্থিংয়ে জল দেন। জরা নিতাই গৌর প্রমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। এটা আমি বলছি না বাবা, আমার ভগবান দ্রৌপদীকে বলছে, দ্রৌপদী ওই একবার কলা পাতা থেকে তোমার উচ্ছিষ্ট প্রসাদ একটু নাও। ভগবান গিয়ে খুঁজে খুঁজে দেখলো একটা অন্য একটা শাকের কণা থালাতে লেগে আছে। আমার ভগবান ওই কলা পাতা থেকে দ্রৌপদীর ওই মুখের থুতু লালা লেগে থাকা, ওই যে একটা অন্য আর শাকের কণা লেগেছিল, ভগবান মহাপ্রসাদে জ্ঞানে যেই না একেবারে বদনে দিল, আর ভগবান ওই একটা অন্য আর একটা শাকের কণা সেবা করে আর ঢেকে তুলেছে। কত চতুরের চূড়ামণি দেখো, আর যেই না ঢেকুরটা তুলেছে, ওদিকে দুর্বাসায় আর হাতটা শিষ্য স্নান করেছে, আর স্নান করে বাবা যেই না পাটা তীরে দিয়েছে, আর ওদিকে কৃষ্ণের ঢেকুরে এদের সব কটার পেট একেবারে ভরে গেছে। মানে এমন পেট ভরেছে না, আর মানে নড়াচড়া করতে পারছে না। দেখবেন না মাঝে মাঝে খুব চাপাচাপি খাওয়া হয়ে যায়, আর যেদিন খুব চাপাচাপি খাওয়া হয় কি মনে হয়, মানে আর ওখান থেকে উঠবো না, এবার একটু বিছানা করে দিলে ওইখানে শুয়ে পড়বো, মানে একেবারে গলা পর্যন্ত, মানে হাঁ করলে যেন দেখা যাবে এইরকম যদি কেউ খায়। আর ভগবান এমন ঢেকুর তুলেছে দুর্বাসার হাজার শিষ্যের একেবারে গলা পর্যন্ত, মানে তুমি যদি রাজভোগ এনে দাও তথাপিও বাবা সেবা করতে পারবে না। এবার সব কাজ কমপ্লিট করে ভগবান ভীমকে ডেকেছে, ভীম যাও
তুমি গিয়ে দুর্বাসা হাজার শিষ্যকে বলো যে আমাদের খাবার দাবার একেবারে প্রসাদে রেডি হয়ে গেছে, তারা যেন প্রসাদ পেয়ে যায়। আর যেই না বলেছে প্রসাদ পেয়ে যায়, ভীম বলছে মাধব এত বড় মিথ্যা কথা বলা যায়, কিন্তু এটা যে একেবারে ডাহা মিথ্যা কথা। মানে আমার বাসন কোসন নেই, উনান নেই, জ্বালানি নেই, কিচ্ছু নেই, তো আমি কি করে আমি এত বড় মিথ্যাটা বলবো? আর এসে যদি দেখে কিচ্ছু হয়নি আর যদি রেগে যায়, ভগবান বলছে আমার পরে ভরসা নেই বুঝি, আমি যেটা বলছি তুমি গিয়ে বলো রান্না বান্না কমপ্লিট, এসে যেন প্রসাদ পেয়ে যায়। মাধব এত বড় মিথ্যা আমি বলতে পারি? আবার বলে ওই যে একটা কথা জানবে, পৃথিবীর সব থেকে বড় মিথ্যাবাদী একজন, ওই যে বাঁশিটা ধরে আছে, সব থেকে বড় মিথ্যাবাদী। দেখেন চাল ডাল নেই, হাঁড়ি করা উনান কিচ্ছু নেই, রান্নাই হয়নি, বলে দুর্বাসা গিয়ে বলো রান্না বান্না হয়ে গেছে, এসে যেন প্রসাদ পায়। এইবার ভীম কি করেছে বাবা, যেই না নয়ন জলি আমার ওই বক্ষ যুগল ভাষাই কাঁদিয়ারে বলে হৃদয়ময়। একবার বলে দাও কি বলবে? তুমি গিয়ে বলো যেন সেবা করে যায়। এইবার ভীম ধীরে ধীরে যায়, আরে যেই না ধীরে ধীরে গিয়ে দুর্বাসা 17,000 শিষ্য শয়নে আছে, আর এত খাবার খেয়েছে বাবা, মানে পেট আর নড়তে চড়তে পারছে না। এইবার ভীম গিয়ে করজোর করে বলছে হে মুনিবর, কৃপা করে আমার বাড়িতে প্রসাদ পাবেন বলেছিলেন, কৃপা করে যদি প্রসাদটা পেয়ে নেন। যেই না বলেছে প্রসাদটা যদি পেয়ে নেন, সঙ্গে সঙ্গে দুর্বাসার 1000 শিষ্য করজোর করে বলছে অসম্ভব। আমি বলেছিলাম ঠিক কথা, কিন্তু আজকের আর প্রসাদ পেতে পাবো না। কেন পারবে না? বলে বুঝতে পারলাম না, স্নান করে উঠে আমাদের কি হলো কজনে, মানে এত হঠাৎ করে যেন পেট ভরে গেল, আর কোথাও আমরা যেতেও পারবো না, এখান থেকে আর খেতেও পারবো না, তুমি ভীম ক্ষমা করে দাও। আর যেই না দুর্বাসা বলা, ভীম তো শোনা মাত্র চমকে, ভীমি মনে মনে ভাবলেন মাধব হে, আজ আমার চৈতন্য হয়ে গেল, এই জগতে ভক্ত কোন বিপদে পড়ে যদি সব কিছু বাদ দিয়ে যদি গোবিন্দ চরণ আশ্রয় করে বসে থাকে, ভগবান বলছে সকল বিপদে যদিও পড়ে যায়, সকল বিপদ থেকে আমি তাকে মুক্ত করে দেব। এইবার ভীম গিয়ে ভগবানের কাছে মাথাটা নিচু করে দাঁড়িয়েছে। ভগবান মুচকি মুচকি হেসে বলছে কি ব্যাপার ভীম, এলো না? বলে প্রভু কি গন্ডগোল হলো বুঝতে পারিনি, যেই না বললাম প্রসাদী রেডি আপনারা চলে আসেন, বলল তাদের নাকি খিদেই নেই। ভগবান হেসে বলছে ভীম জিজ্ঞেস করুনি কি করে হলো? বলে না তারা বলছে তো নিজেরাই জানে না, কিন্তু সখী দ্রৌপদী আড়াল থেকে মাধবের দিকে তাকায় আছে। হে সখা হে, এই জগতে সংসারে আছি, ভক্তির মান বাড়াবার লাগি, তুমি শুধু এ জন্মে নয়, তুমি জন্ম জন্ম তুমি ভক্তের হয়ে যাও হে, ওই তাই ভগবান দ্রৌপদীর মাথায় হাত দিয়ে বলছে সখী হে, তুমি ডাকবে আর আমি আসবো না, এটা কি হয়? আমি জানতাম দুর্বাসা তোমার সঙ্গে ছলনা করবে, তাই তো আজকের আসে আমাকেও এই ছলনাটা করতে হলো। তাহলে মা কি বুঝলাম, আজকের এই অক্ষয় তৃতীয়াতে এই অক্ষয় পাত্রটা দ্রৌপদীকে দিয়েছিল সূর্যদেব। এই অক্ষয় তৃতীয়ায় মহাভারত, যেটা বাবা মহাভারত পাঠ করলে বা শ্রবণ করলে সমাজ শিক্ষা পায়, সেই মহাভারত আজকের দিনে বাবা রচনা শুরু হয়েছিল। রচনা করেছিলেন বেদব্যাস,
আর লিখেছিল কে? দুর্গার বড় ছেলে গণেশ। আজকে তিথিতে বাবা যেখানে ডুব দিলি আমরা সকল পাপ থেকে মুক্তি পেয়ে যাই। পতিত পাবনী গঙ্গা, হ্যাঁ, ওই যে ভগীরথ এনেছিল বাবা গঙ্গা সাগর। সগর রাজার ৭,০০০ পুত্রকে উদ্ধার করবার জন্য পতিত পাবনী গঙ্গাকে আহ্বান করে আনলো আমার ভগীরথ। তাহলে আজকে তিথিতে বাবা জগন্নাথ ধামে যারা যাবেন রথযাত্রায়, আজকে তিথিতে ওই জগন্নাথের রথের কাঠ তৈরি প্রথম আজকে থেকে শুরু হয়। হ্যাঁ, মানে ভরি ভরি প্রমাণ। সমুদ্র মন্থনে বাবা কুবেরের সেই ধন সম্পদ মা লক্ষ্মী আজকে তিথিতে উঠেছিল। ওই জন্য যাদের যাদের ঘরে লক্ষ্মী প্রতিষ্ঠা করা আছে আজকের একটু লক্ষ্মী প্রতিমাকে পূজা করতে হয়, লক্ষ্মী নারায়ণ পূজা করতে হয়। হ্যাঁ, কি মায়েরা আজকের একটু পূজা অর্চনা করেছো তো? করেছো? বাহ, ওই যে বললাম আজকে যা যা কিছু করবি সবটাই অক্ষয় থেকে যাবে। কেহ বলে পুরাবে রাবণ অবহেলা, কেহ বলে পুরাবে আমা উলু কই গো মাঠে মাঠে। কেহ বলে পুরাবে রাবণ অবহেলা, কেহ বলে পুরাবে আমার গোনাদি গোনা 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 গোনাদি। গোনা 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 গোনাদি গোনা গোনাদি। নিতাই বাবুরে নাম হইল গোনা আমার কেহ বলে পুরাবিতি রাবণ অবধিনা, অগলকির বৈভব লীলা প্রকাশ করিলা, অগলকির বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রীরাধারে ভাবে রে গোদায় গোতানা, শ্রীরাধারে ভাবে রে গোদায় গোতানা, আমি শ্রীরাধা আমি গোটাই অবতার। শ্রীরাধারে ভাবে রে গোদায় গোতানা। হরে কৃষ্ণ নামে বহুর করিলা প্রচার, ওই হরে কৃষ্ণ নাম ভক্তি করিলা প্রচার, ওই হরে কৃষ্ণ নাম গরুণ হরিয়া প্রচার। এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষ কহে করি জোড়হা, করি জোড়হা ওগো যে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ, সেই তো জগন্নাথ। বাসুদেব সে কহে এইবারে লীলা প্রকাশে হলো বাসুদেব। বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে এইবার লীলা প্রকাশ রে বাসুদেব ঘোষে
আমরা সবাই যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। তা আজকের মধুময় শ্রীধাম বৃন্দাবন ধামে যে যাব, এতক্ষণ নবদ্বীপে যখন ছিলাম একবার প্রেম সে বলেন তো, গৌর সুন্দর কি, নবদ্বীপের ধাম কি, ধ্বনিটা হলো কি, এটাও জয়, এটা জয় নয়। তাহলে মায়েরা একটু প্রেম সে জয় দিতে হবে। এত জোরে জয় দাও, কত দূর যাবে? সোনারপুর স্টেশন। সোনারপুর স্টেশন যাবে? আমার কীর্তন শুনে শুনে সব মুখস্থ হয়ে গেছে, তাই না? সব জায়গা দেখে। তবে এখন বলে দিলাম, সামনের বছর আর সোনারপুর এলাকায় আসছি না, এই বছরটা স্টপ করে দেব। তো যাই হোক, মানে চারিদিকে মানে আর জায়গা ফাঁকা নেই বাবা, প্রত্যেক জায়গায় করে যাচ্ছে কীর্তন, তাই না? সব চেনা ভক্ত আমার, খালি আমার থেকে আপনাদের মুখস্থ বেশি হয়ে যাচ্ছে। কই দেখি যাদের যাদের হাত আছে একবার তোলেন তো দেখি একবার সবাই। বাহ, এদিকে আমার দাদা ভাই মায়েরা যারা আছেন সবাই, এই যে হাত কই তোলো সবাই। ওই দেখো এইদিকে বলছি, ওইদিকে ধসে পড়ে যাচ্ছে। তাহলে দেখি সবাই একসঙ্গে। ওই যে বললাম আজকে যা যা করবে সব অক্ষয়, তার মানে ভেবো না যে হাত দুটো এইরকমই হয়ে থাকবে, নেমে যাবে। তাহলে দেখি সবাই একসঙ্গে বলবো, গৌর সুন্দর কি, নবদ্বীপের ধাম কি, শশীর নন্দন কি, বিষ্ণুপ্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, নিতাই গৌর প্রেমানন্দে। বেশ, এইবার চলো একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক, হবে তো? তবে আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই একটু উলুধ্বনি তোলো। मेरी विनती यही है राधा रानी, कृपा बरसाए रखना राधा रानी, कृपा बरसाए रखना राधा रानी, कृपा बरसाए रखना। যারা যারা যাবেন আর একবার মা কালীর দিব্যি এইবার তো শেষ। ওই দেখি সবাই আমার সঙ্গে হাত দুটো তোলেন, একসঙ্গে করে করো কালী, কেমন সবাই? রাধে 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 রাধে
সব মনে 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 বললে কি হবে, জোরে জোরে বলতে হবে তো। তাহলে দেখি হাত সবাই একসঙ্গে, আমি বলবো আপনারা দোয়ারি করবেন, কেমন? জয় জয় রাধে 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 राधे राधे वृंदावन में गोवर्धन में राधे राधे निधोवन में राधे राधे तालवन में राधे राधे कमलवन में राधे ऊंचा गांव में राधे राधे बरसाना में राधे राधे राधाकुंड में श्यामकुंड में हरिद्वार में प्रेम से बोलो भाव से बोलो जय से बोलो आके बिहारी हो बोलो राधे 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 बोलो निताई बोलो हो बोलो राधे 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 प्रेम से बोलो राधा रानी की दूर জয়টা হয়নি, এত ভক্তের এইটুকু নাকি আওয়াজ। এটা কি বসবো করতো না কি বলে, বসবো বোস বাগান। আচ্ছা বে, আচ্ছা মা, তোমাদের এখানে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না নাকি একটু টাউন টাউন বলে হয় না? হয় না, অল্প অল্প হয়, বলে অল্প অল্প হয়। আচ্ছা ওই অল্প অল্প যখন হয়, যে আওয়াজটা বার হয় একবার বের করে দেখাও, একটু গলাটা ছেড়ে দাও, কেমন? রাধা রানী কি জয়। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি জয়, যমুনা মাইয়া কি জয়, নন্দগাঁও কি জয়, মুছিয়াগাঁও কি জয়, বর্ষানাও কি জয়, ভক্তবৃন্দ কি জয়, হরিবাসর ধাম কি জয়, সাধুগুরু বৈষ্ণব কি জয়, আপন আপন গুরুচরণ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে। সে যে ভক্ত বাঞ্ছা সে যে ভক্ত বাঞ্ছা পূর্ণকারী ভক্তের মনোবাসনা সে যে পূরণ করে। এইবারে যখন ভক্তরা সন্ধ্যারতি হয়ে গেল, ওই 12টা মালসা ভোগ নিবেদন করলো। আর আমার গোপীনাথ কি করেছিল জানো? ভক্তের লাগি আমার ভগবান চুরি করি, আমার ভক্ত বাদশাহ আমার ভক্ত বাদশাহ হরি আমার तुझे भक्तेर लगी भक्तिर लगी